সিসিটিভি ফুটেজ দেখে আসল অপরাধীকে ধরল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে চলে গেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার কি, হ্যাঁ তুমি এখানে কি করতে এসেছো? তখনই গীতা বলে, আমি এখানে এসেছি আমার জিনিসপত্রগুলো নিতে। অগ্নিজিৎ মুখার্জি বলে, এখন কোনো জিনিসপত্র নেওয়া যাবে না, আগে কোর্ট থেকে অর্ডার বার করবে, তারপরে জিনিসপত্র নিয়ে যাবে, তার আগে তুমি এখান থেকে কিচ্ছু বার করতে পারবে না। গীতা বলে, কেন পারবো না? অবশ্যই পারবো, আমার জিনিসগুলো আমি ফেরত নিয়ে যাব। আর এই যে স্বস্তিক বাবুর যা যা জিনিসপত্র আমাদের বাড়িতে ছিল আমি সেগুলোও সব সাথে করে নিয়ে এসেছি, যাতে কোনো সমস্যা না হয়। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এই বাড়িতে এসেছো কেন? তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কিন্তু গীতা কোনোভাবেই বেরোতে চায় না আর বলে, বেরিয়ে তো যাবই, কিন্তু আমার জিনিসপত্রগুলো নেব, তারপরেই যাব, তার আগে নয়। আর আপনি এত মাথা গরমই বা করছেন কেন? এমনিতেই তো আপনার উচ্চ রক্তচাপ রয়েছে, তারপরে যদি আপনি এত চেঁচামেচি করেন, এখন আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখনই গীতা এই সমস্ত কথা বললে গিনি প্রচণ্ড রেগে যায় আর বলে, গীতা তুই চুপ করবি? তুই কেন আমার শ্বশুরমশাইকে এইভাবে ইনসাল্ট করছিস? কিসের জন্য? তুই এই বাড়িতে কেন এসেছিস? গীতা বলে, আমি আর একটা কথা কতবার বলবো? আমি তো বলছি আমি এই বাড়িতে কেন এসেছি। আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্যই এই বাড়িতে এসেছি। শুনেছিস এবারে? আর কিছু বলবি? তার মধ্যেই গীতা তাড়াহুড়ো করে ওপরে চলে যাচ্ছে। আর তখনই মেহেক মনে মনে ভাবতে থাকে, এবারেই যা করার করতে হবে। অন্যদিকে সাত্বিক বলে, বাবা তুমি একটু শান্ত হও, তুমি এত রিয়াক্ট করছো কেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, রিয়াক্ট করবো না তো কি করব? না না, এরকম ভাবে তো চলতে পারে না, তাই না? যেটা হচ্ছে সেটা মোটেও ভালো হচ্ছে না। তখনই স্বস্তিক বলে, কি হয়েছেটা কি? এত ঝামেলা কিসের জন্য? গীতা তুমি? গীতা তখন বলে, হ্যাঁ আমাকে তো আসতেই হতো, সেই জন্যই আমি আসলাম। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, দেখ না, সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে। স্বস্তিক তখন বলে, কি জিনিসপত্র নেবে? গীতা নিজের শাড়ি আর যেটুকু গয়না ছিল সেগুলো সবটাই নিয়ে যাচ্ছে, আর অগ্নিজিৎ মুখার্জিকে সবটা দিয়ে যাচ্ছে, যেগুলো গীতার জিনিস নয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই সব কিছু করার কি কোনো দরকার ছিল? সাত্বিক বলে, বাবা তুমি কিন্তু বোকামো করছো, এরকম একটা লক্ষ্মীমন্তর বৌমাকে ছেড়ে দিয়ে এই রকম একটা বৌমার সাথে হাত মিলিয়েছো তো গিনি নিজেও ডুববে আর তোমাকেও ডোবাবে, এই কথাটা ভালো করে শুনে রাখো। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তুই এসব কি কথা বলছিস? হ্যাঁ তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? সাত্বিক তখন বলে, আমার মাথা খারাপ তো হয়নি, মাথা খারাপ যদি কারোর হয়ে থাকে তাহলে সেটা তোমার হয়েছে, সময় থাকতে থাকতে এখনও সামলে নাও। গিনি বলে, তোমায় আমাকে অপমান না করলে পেটের ভাত হজম হয় না, তাই না? সাত্বিক তখন বলে, বিশ্বাস করো একদমই হয় না, কি আর করব, আমাকে তো সব কিছু সহ্য করতে হচ্ছে, তাই না? এর মধ্যেই গীতা আসল জিনিসটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আসলে গীতা যেটা নিতে এসেছিল সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, আর সেটা পেয়ে গেছে। এরপর বাড়িতে গিয়ে কম্পিউটারে পুরোটা দেখতে থাকে, আর যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে রাতের বেলায় ঢুকেছিল অঙ্কিত, আর বন্নি মুখার্জির হাতে বেনারসি আর কানের দুলের প্যাকেটটা দিয়ে গেছে। তখনই মেহেক বলে, আমি ভাবতেও পারছি না যে অঙ্কিত আমার চোখের আড়ালে এত কিছু করেছে। গীতা বলে, সেটাও তো আমারও কথা মেহেক, কেন অঙ্কিত এটা করছে? ওর বাবাকে বাঁচানোর জন্য, নাকি এখানে অন্য কোনো গল্প আছে? এরপরে বন্নি মুখার্জিকে ফোন করেছে গীতা আর বলে, আমি জানতাম যে আপনি একজন খারাপ মানুষ, তাই বলে আপনি যে এতটা খারাপ মানুষ এটা তো আমি বুঝতেই পারিনি। বন্নি তখন বলে, এই মুখ সামলে কথা বলো, কি বলতে চাইছোটা কি তুমি? হ্যাঁ কি বলতে চাইছো? গীতা বলে, আমি খুব সিম্পল কিছু কথা বলতে চাইছি। আপনি বেনারসি আর কানের দুলটা রাতারাতি চালান করে দিলেন, তা কার কাছে পাঠালেন ওই দুটো জিনিস? বন্নি তখন বলে, আমি কিছু জানি না, আমাকে এসব ব্যাপারে একদম জিজ্ঞাসাবাদ করবে না। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করছো? গীতা তখন বলে, আচ্ছা সাহস না হওয়ারই বা কি আছে, যেটা সত্যি সেটাই তো বলেছি, ভুল কিছু বলেছি বলে আমার মনে হয় না। বন্নি মুখার্জি ফোনটা কেটে দেয়। তার মধ্যেই গীতা তার বাবাকে নিয়ে এসেছে সুস্থ করে, মাথায় এখনও চোটটা আছে। তখন মেহেক বলে, গীতা বৌদি আমি তোমার বাবাকে কিছু প্রশ্ন করতে চাই, হয়তো তুমিও সেই প্রশ্নটা করনি। এরপর মেহেক বলে, আঙ্কেল আপনাকে একটা কথা জিজ্ঞেস করি?
আপনাকে কেউ কেন মারতে চাইবে? আপনি কি এমন দেখে নিয়েছিলেন যার জন্য ওরা আপনার এই অবস্থা করেছে? তখনই গীতা বলে, সত্যি তো, এই কথাটা তো আমার মাথায় আসেনি যে বাবাকে কেউ বা কারা কেন মারতে চাইবে। এর মধ্যে গণেশ গাঙ্গুলিকে বারবার একই প্রশ্ন করতে থাকে গীতা আর বলে, বাবা চুপ করে থেকো না, উত্তরটা দাও। কি এমন দেখে নিয়েছিলে তুমি যে যার জন্য এই সব কিছু হয়েছে? এর মধ্যেই গণেশ গাঙ্গুলির ফোনে একটা ফোন আসে, যেখানে গণেশ গাঙ্গুলিকে থ্রেট কল করা হয় আর বলা হয়, মুখ যদি খুলেছেন তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দেব। এর মধ্যেই গীতা বলে, কে ফোন করেছে দেখি, কিন্তু নাম তো ওঠেনি। এরপর গণেশ গাঙ্গুলি বলে, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি আসল অপরাধীর নাম বলতে পারবো না, আমার পক্ষে সম্ভবই না। মেহেক বলে, দেখেছো তো, আমি বললাম না, আঙ্কেল এমন কিছু জেনে নিয়েছে যেটা হয়তো আঙ্কেলের জানার কথা ছিলই না, সেই জন্যই ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল। তার মধ্যেই গীতা বলে, ফোন নাম্বারটা তো ট্র্যাক করতেই হবে। বড়বাবুকে ফোন নাম্বারটা পাঠিয়ে দেয় ট্র্যাক করার জন্য। আর বড়বাবু বলে, অগ্নিকন্যা ট্র্যাক তো করে ফেলেছি, এটা হচ্ছে ধীমান সেনের নাম্বার। তখনই গীতা বলে, ধীমান সেন তো এখন জেলে রয়েছে, তাহলে ওর ফোন থেকে কে ফোন করলো, আর এই ফোনটাই বা কোথায় রয়েছে? তখনই বড়বাবু বলে, সেটাই তো লাখ টাকার প্রশ্ন। তবে আপনি চিন্তা করবেন না অগ্নিকন্যা, আমি সব কিছু খোঁজ নিচ্ছি, খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব লোকেশনটা কোথায়। এর মধ্যেই পদ্ম আলমারি খুলে জামা কাপড় গোছাতে গোছাতে একটা ফোন খুঁজে পায়, আর যেটা দেখার পর একটু অবাক হয়ে গিয়ে বলে, এই ফোনটা আবার কার? এটা তো আগে কখনো দেখিনি। তখনই কৃপান এসে ফোনটা হাতের থেকে নিয়ে নেয় আর বলে, তোমাকে বলেছি না আমার জিনিসে হাত দেবে না, তারপরেও তুমি আমার জিনিসে হাত দিয়েছো কেন? তুমি আমার জিনিসে একদম হাত দেবে না। পদ্ম তখন বলে, আমি তো আপনার স্ত্রী হই, তারপরেও আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন। তখনই কৃপান বলে, তুমি আমার স্ত্রী হও না, আমি তোমাকে নিজের স্ত্রী বলে মানিই না, আর আমার জিনিসপত্রে হাত দিলে পরবর্তী সময় কিন্তু আমি আর বলবো না। কৃপান তখন রেগে গেলে পদ্ম ভাবে, কিন্তু এই ফোনটা কার, যার জন্য উনি আমার সাথে এতটা খারাপ ব্যবহার করলেন? এর মধ্যেই চলে এসেছে গীতা, কারণ ফোনের লোকেশন ট্র্যাক করা গেছে আর সেটা কৃপানের বাড়ি দেখিয়েছে। তখনই কৃপানকে অ্যারেস্ট করবে বলে বড়বাবু এসেছে। এরপরেই গীতা বলে, তোর শরীরটা তো পুরো ঝাঁঝরা হয়ে গেছে রে নেশায়, তুই এরপরে আর কত অন্যায় করবি? এর মধ্যেই কৃপান বলে, আমাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, আমি কি করেছি? বড়বাবু বলে, সেটা তো থানায় নিয়ে গিয়েই বলবো তুই কি করেছিস। যখনই কলার ধরে নিয়ে যেতে চায় তখনই পদ্ম আটকালে গীতা বলে, তোর স্বামী যদি নির্দোষ হয় তাহলে আমি নিজে ওকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব। এরপর যখনই গীতা বড়বাবু কৃপানকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল তখনই পদ্ম গীতা এলএলবি এমনভাবে চিৎকার করেছে, যেটা শোনার পরে গীতার প্রচণ্ড রাগ হয়ে যায় যে শেষ পর্যন্ত পদ্ম গলা উঁচু করে এইভাবে তার সাথে কথা বলল। আর এটা শোনার পর কিন্তু গীতা অনেক বেশি কষ্ট পেয়েছে।